আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সামনে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লুমিনাসের একটা আইপিএস, শক্তি চার্জ নিউ 1750 প্রো। এটার মধ্যে প্রবলেমটা কি আমি একটু দেখাই আপনাদেরকে। এটা প্রথম আমি যখন এই যে ব্যাটারি কানেকশনটা দিয়ে রাখছি, এটা ব্যাকারটা যখন অন করে দেই, এই দেখেন সবগুলো লাইট জ্বলতেছে, আর এই বার্জারটা হালকা করে মানে শব্দ করতেছে, মানে অল টাইম শব্দটা করতেছে আর কি। মানে যেরকম মানুষের ঠান্ডা লাগলে গলাটা বসা যায়, এরকমভাবে একটা শব্দ করতেছে হালকা, কিন্তু আসলে ওর শব্দটা এরকম থাকে না, এটা জোরে শব্দ হয়। তো বলুন হলে সবগুলা লাইট জ্বলে রয়েছে। তো এটার প্রবলেমটা কি আমি একটু দেখাই আপনাদেরকে, যারা এই সার্ভিসের সাথে জড়িত আছেন বা সার্ভিস করেন তাদের জন্য একটু উপকার হবে আর কি। তো এটা দেন ফ্যানটাও কিন্তু অল টাইম ঘুরতেছে, এই যে দেখছেন ফ্যানটাও কিন্তু ঘুরতেছে। এই যে এটার মধ্যে প্রবলেম হলো, যাক ভিডিওটা খুব শর্টও হবে আজকে মনে হইতেছে। এই দেখেন এখানে এই যে রেস্টেন্স দেন পুড়ে গেছে, আরে সাতার মোবাইল, এই দেখেন এখানে রেস্টেন্স পুড়ে গেছে। এই যে আর 54 আর 55 দুইটা রেস্টেন্স। তো এই রেস্টেন্স দিয়ে কী করছে আমি একটু বলি আপনাদেরকে। এটা হলো মেন পজিটিভ থেকে, এই যে এখানে যে এই কি বলে যেটা রেগুলেটর আছে, যেটা 78.5, মানে 78.5 না, এটা অন্য একটা নাম্বার দেওয়া আছে। এর মধ্যে নাম্বার দেওয়া আছে হলো 2950, যে 2950, এটা 5 ভোল্ট রেগুলেটর। লুমিনাসের সবকটা বোর্ডের মধ্যেই, বেশিরভাগ বোর্ডের মধ্যেই এই রেগুলেটরগুলো লাগানো থাকে। তো এখান থেকে মেন পজিটিভ থেকে যে এই রেগুলেটরের যে ভোল্টেজটা দিছে, এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্স দিয়ে পার করছে। এটা হলো 4.7 ওহমসের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হইতেছে। তো আমি রেজিস্ট্যান্সটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এটা ঠিক হলো কিনা, বা আপনারাও এটা করতে পারবেন। খুব সহজ, ইজিলি একটা কাজ। এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স দেন পুড়ে গেছে গা, তোর হারাম দাদা। তো এটা কিন্তু কোনো সুইচ টুইচ কোনো কিছুই কাজ করবে না, ইনপুট আউটপুট ব্যাকআপ কোনো কিছুই কাজ করবে না এখন, ঠিক আছে। আমি ব্যাকআপটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমার সার্কিটটা ওপেন না করলেও হবে, যেহেতু যথেষ্ট জায়গা আছে এখানে। তো আমি এটা একটু রেজিস্ট্যান্সগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু রেজিস্ট্যান্সগুলো খুলে ফেলছি। এখন মনে হয় আর কোনো কিছু সিগন্যাল নাই। আমি যে ব্যাকার উঠাই দিছি, এটা কোনো সিগন্যাল নাই, তার মানে এখান থেকে আর কোনো ভোল্টেজ এই পাশে যাচ্ছে না, টোটালে বন্ধ। এখানে রেজিস্ট্যান্স লাগাইতে হবে, লাগানোর পরে কিন্তু লাগানোর আগে এখানে কিছু বিষয় আছে। বিষয় হলো এই যে এখানে দেখেন, এখানে এই যে ডায়োড রয়েছে অর্থাৎ রেকটিফায়ার, এগুলো কিন্তু শর্ট হয়ে যায়। শর্ট হলে ও কিন্তু চার্জিংয়ে যে সমস্যা করব। আবার দেখেন এই যে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, দেখেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু পুড়ে গেছে। এটা হলো 1 ওহমসের রেজিস্ট্যান্স, আর এই রেজিস্ট্যান্সগুলো আছে হলো 4.7 ওহমস। যেগুলো হলো R54, R55, 4.7 ওহমস। আর এই যেখানেটা আছে R62, R62তে আছে হলো আপনার 1 ওহমস। এটি পুড়ে গেলে এখন যদি আমি ওই 4.7 ওহমস লাগাই, তাহলে কিন্তু ইনভার্টার মোড অন হয়ে যাবে, অর্থাৎ আইপিএস চলবে, কোনো সমস্যা করবে না, ব্যাকআপ মোড ঠিক থাকবে। কিন্তু এই যেখানে যে এই R62 যে রেজিস্ট্যান্স আছে 1 ওহমসের, এই রেজিস্ট্যান্সটা কিন্তু না লাগালে সে চার্জিংয়ে সমস্যা করবে। চার্জিংয়ে গেলে পরে এই রেজিস্ট্যান্সগুলো পুড়ে যাবে আবার নতুন করে। আমি এইটাই একটু দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্সগুলা, এই যে এটা হলো 1 ওহমস, আর একটা আছে হলো 4.7 ওহমস। তো যাই হোক, এই এসএমডির কাজ করতে গেলে যারা অনেকেই বলে যে এই লুমিনাস আইপিএস নাকি ঠিক হয় না, এটি নাকি সার্ভিস হয় না, কিন্তু আমার কথাটা একটু ভিন্ন। সেটা হলো কোনটা, যদি এই মাইক্রো কন্ট্রোলারটা ভালো থাকে, যদি মাইক্রো কন্ট্রোলার ভালো থাকে, তাহলে এই বোর্ড রানিং করা যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন কি, যে আপনার এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, যেখানে যে এসএমডি যে রেজিস্ট্যান্সগুলো আছে, এসএমডি যে ট্রানজিস্টারগুলো আছে, এগুলো কিন্তু আপনার কাছে কালেক্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই বোর্ডটা চালু করতে পারবেন না।
কারণ এই যে এসএমডি যে ট্রানজিস্টারগুলো আছে, এই ট্রানজিস্টারগুলো কিন্তু আপনার এই খুবই মানে মার্কেটে অ্যাভেলেবেল না, সবাই যে বিক্রি করে তা না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিছু কিছু জায়গায় পাওয়া যায় না। এটি সব মিলিয়ে আর কি এগুলো কালেক্ট করে রাখতে হয়। যেহেতু আমি রেগুলার এই আইপিএসগুলোয় কাজ করি, এই জন্য আমার কাছে যেগুলা অ্যাভেলেবেল আইনে রাখতে হয়, আরও আছে আমার কাছে কালেক্ট। তো এটা আমি এখন লাগাবো। আর যারা বলেন যে এই লুমিনাস আইপিএস ঠিক হয় না বা সার্ভিস হয় না, ঠিক আছে, হয়তো ওনারা এতটা বুঝে না, বা যাই হোক আমি ওইভাবেই করি না, ঠিক আছে। তবে এগুলো সার্ভিস হয় না যে কোনো কথা না। আপনার বুঝতে হবে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করা আছে। এই ড্রাইভিং সেকশন আলাদা আছে, তারপরে আপনার হলো ওই যে চার্জিংয়ের জন্য ওই যে ওখানে দেখেন একটা আইসি করছে। যাই হোক প্রত্যেকটা সেকশন আপনার যদি বুঝেন, আপনি যদি নিজের ভিতরে নিতে পারেন, তাহলে কোনো বিষয় না এটি করা। হ্যাঁ, আর আমার কাছে এগুলা বেশি কাজ করি আমি, সবসাথে অ্যাভেলেবেল আমি দেখাই। এই যে দেখেন 3টা ডেট ফেল হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন সিরিয়াল, এই যে লুমিনাস সবগুলা, এই যে লুমিনাস মাইক্রোটেক, ওই যে ওদিকেও আছে আরও, ঠিক আছে। তো যাই হোক এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে থাকি, সবগুলা কাজ আপনাদেরকে দেখাইতে পারি না। কিছু কিছু কাজ আছে একটু সময়ও লাগে, কারণ এই ট্রানজিস্টারগুলো খুলতে হয়, খুলে খুলে মাপতে হয়। আবার দেখা গেছে যে বোর্ডে লাগানো থাকলে অনেক সময় মাপ উল্টাপাল্টা দেখায়, মানে এইসব নিয়ে একটু সময়ও লাগে, যার কারণে অনেক ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি না। তবে আমার মনে হইতেছে যে এটা খুব সহজে হয়ে যাব, এই জন্য ভিডিওটা মূলত করা। আমি রেস্টিনগুলো লাগাই আপনাদেরকে দেখাচ্ছি চালু করে। তো বন্ধুরা, এই যে দেখেন আমি এখানে 1 ওমসের রেজিস্ট্যান্স এটাও লাগাইছি, প্লাস 4.7 ওমস দুইটাও লাগাই দিছি। তো এবার দেখি আমরা যে আইপিএসটা আসলে চলে কিনা, ঠিক আছে। যেহেতু এই যে ব্যাকার দেখেন এখন অলরেডি চলে গেছে, ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার যদি আমি সুইচ দিই, দেন ওভারলোড মারতেছে, তার মানে প্রবলেম কিন্তু আরও রয়ে গেছে এটার মধ্যে। এটা কিন্তু কমপ্লিট এখনও হয় নাই, ঠিক আছে। এটা কিন্তু ওভারলোড মেরে দিছে, তার মানে ওভারলোড মেরে দিছে মানে মসফেট সাইডের সমস্যা আছে। এই মসফেট সাইডের সমস্যা হয়েই কিন্তু এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। যাই হোক আমি এটা দেখতেছি, দেখে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটার কী হয়েছিল। তো বন্ধুরা, যে দেখেন এটার যে মূলত যে প্রবলেমটা করলো, সেটার কারণ হলো এখানে রেজিস্ট্যান্স পুরা ছিল, লাগাইছি 3টা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। আর এই যে ফিল্টারগুলোও খারাপ ছিল, এই যে ফিল্টারগুলোও খারাপ ছিল, ফুলে গেছে গা। যাক ফিল্টারগুলো বাদ। এখন এই যে এটা কিন্তু ড্রাইভিং সাইড হলো 4টা, এটা হলো হাই সাইড, এটা হলো ড্রেন সাইড। এই সাইডে গেট ভোল্টেজ আছে এই 3টার মধ্যে, এই 3টার মধ্যে গেট ভোল্টেজটা নাই। মসফেটের যে গেট ভোল্টেজ আছে, এই গেট ভোল্টেজ কিন্তু নাই। আর এই 3 সাইডেই আছে, অর্থাৎ এই সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, কিন্তু এই সাইডে গেট ভোল্টেজটা নাই। যার কারণে এই সাইডে গেট ভোল্টেজটা না থাকার কারণে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো পুড়ছে, পুরো ক্যাপাসিটার সহ ফুলে গেছিলো গা। তো এই সাইডের গেট ভোল্টেজটা কোথা থেকে আসছে এটা একটু আপনাদেরকে দেখাই, বা কী কারণে গেট ভোল্টেজটা নাই। মসফেট মাপ দিলাম, মসফেট কিন্তু ঠিক আছে, অর্থাৎ যে কোনো ট্রানজিস্টার থেকে গেট ভোল্টেজ মার খেয়ে রয়েছে, এটাকে আমার খুঁজে বের করতে হবে। এই দেখেন বোর্ডটা কিন্তু অবশেষে আমি খুলে ফেলছি যে এই সাইটের গেট ভোল্টেজটা কেন ওঠে না। আমি এখানে যতগুলো মাসি ট্রানজিস্টারগুলো আছে, এই যে এসএমডি, এগুলো সবগুলো মাপ দিছি, সবই ঠিক আছে, কিন্তু এই সাইডে গেট ভোল্টেজটা কেন আসতেছে না। আবার এই সাইডে কিন্তু গেট ভোল্টেজ ঠিকই দেখাইতেছে, অথচ এখান থেকে যে একটা মসফেট খারাপ হয়ে রয়েছে, এই মসফেটটা ডাইরেক্ট শর্ট। আমি একটু দেখাই, যদিও এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে কাজ করতে হয়। এই দেখেন, ওই দেন মিটার ডাইরেক্ট শর্ট, এই যে। আর এই মসফেটগুলো ভালো আছে, এই দুইটা ভালো আছে। এই একটার কারণে এই সাইডের গেট ভোল্টেজ দেয়া মানে ডাউন করে ফেলাইতেছে। তো যাই হোক আমি আগে 2টা লাগাইয়া বোর্ডটারে রান করে দেখি যে ঠিক আছে কিনা, 2টা আগে লাগাই নিই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমি কিন্তু এ পাশে কিন্তু কোনো ফল্ট পাই নাই, সবগুলো মাপ দিছি ঠিক আছে। তো এই পাশে একটা মসফেট খারাপ ছিল, এই যে আর জায়গায় মসফেট আমি লাগাই দিছি।
যে বারবার খুলমো লাগামো একবারে লাগাই দিই। এখন দেখি এটা ব্যাকআপ দেয় কিনা। এই লাইন উঠাই দিলাম, এই দেন ব্যাকআপ দিতেছে। এই যে 2 শট লাইট লোড দেওয়া আছে, সে কিন্তু ব্যাকআপে চলে আসছে অলরেডি। তাহলে আমরা কি পাইলাম এখানে? ফিল্টার খারাপ পাইলাম, রেজিস্ট্যান্স পুরা পাইলাম 3টা, আর হলো মসফেট খারাপ পেলাম 1টা। তাহলে আমাদের আইপিএসটা এখন কমপ্লিট। ঠিক আছে, দেন চলতেছে আইপিএস। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।